জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সাথে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা রোগীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা। রোগীরা পড়েন দুর্ভোগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশ। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে পঙ্গু হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের মারামারি। এতে আহত হন শিক্ষার্থী, আনসার কর্মী সহ অন্তত ১৩ জন। সংঘর্ষের পর হাসপাতালের কর্মীরা বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এতে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ভেতরে সেনাবাহিনী আর প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়। জুলাই অভ্যুত্থানে আহতদের দাবি, পুরো হাসপাতাল চালায় দালাল সিন্ডিকেট, ঠিকমতো সেবা পাওয়া যায় না। এসব নিয়ে কথা বলায় সকালে ফিজিওথেরাপি নিতে আসা কয়েকজনের ওপর হামলা চালায় হাসপাতালের একদল কর্মচারী ও দালাল। অন্যদিকে কর্মচারীদের দাবি, আহতদের আচরণ ছিল উগ্র। ওরা যখন এখানে হামলা করছিল আমি তখন এখানে ছিলাম। ওরা তখন আমাকে এভাবে তাক করে বলে এই তো রুগী কিনা। তো এখানে বাইরে দালাল চক্র এসে আমাদের রুগীদেরকে মেরে গেছে, আমাদেরকে হুমকি দেখায় দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মারামারি বা এই ধরনের ঘটনা ঘটেছে, কিছু হাসপাতালের ক্ষতি হয়েছে, এটি দুঃখজনক। হতাহত যারা হয়েছে তাদের চিকিৎসা আমরা ঠিকমতো নিব। যারা এটার জন্য দায়ী আছে, সেটা আমাদের স্টাফ হোক বা এরকম যদি হয়, আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় কর্মবিরতিতে যায় হাসপাতালের কর্মীরা। পরে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের সেবা পুনরায় চালু হয়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।